দাদা বলছি ঘেঁচু ইংরাজি কি? ঘেঁচু মানে মমতা ব্যানার্জি হচ্ছে স্বৈরাচারী শাসক। তৃণমূল হইতে সাবধান। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই সর্বভূক প্রাণী, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে টেট চোর, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে ছাগল চোর, তৃণমূল মানে মুরগি চোর, তৃণমূল মানে জমি চোর, তৃণমূল মানে সব কিছুতে চুরি করে, তৃণমূল মানে পায়খানা চোর। মমতা ব্যানার্জি নিজেই ভ্যানিশ হয়ে গেছে। বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভ্যানিশ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সাথে ওয়াকআপ নিয়ে প্রতারণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন নেই ভাই, গুনে গুনে 4টে মাস অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এপাং ওপাং ঝপাং হয়ে গেছে। হোম মিনিস্টার তো দূর কি বাত, দূর কি বাত। মমতা বন্দ্যোপাধ্যায় কিম জংয়ের সরকার চালাচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় লেডি হিটলার। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারী শাসক। মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ভাষার পারদর্শী। মমতা বন্দ্যোপাধ্যায় চাইনিজ ভাষা জানে, চুংচাং চিং। মমতা ব্যানার্জি ভিয়েতনাম ভাষা জানে, ভু ভা পু। মমতা ব্যানার্জি বাংলাদেশি ভাষা জানে, কইসো খাইসো মরসো। মমতা বন্দ্যোপাধ্যায় কত রকম ভাষা জানে আপনি জানেন? দাদা বলছি ঘেঁচু ইংরাজি কি? ঘেঁচু মানে মুখ্যমন্ত্রী তো বলছেন বাংলায় বিজেপিকে রাজনীতি করতে হলে ঘেঁচু ইংরাজি বলতে হবে। ঘেঁচু ইংরাজি কি? আমি তো ঘেঁচু ইংরাজি এই প্রথম শুনলাম। আমি এটুকু বুঝি, ঘেঁচু মানে কালীঘাটের কয়লা চোর, ঘেঁচু মানে কালীঘাটের পাথর চোর, ঘেঁচু মানে কালীঘাটের গরু চোর, ঘেঁচু মানে ওই কালীঘাটের বালি চোর, ঘেঁচু মানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক, ঘেঁচু মানে চাকরিতে দুর্নীতি, ঘেঁচু মানে চাকরি চুরির টাকা, ঘেঁচু মানে সারদার টাকা, নারদার টাকা, ঘেঁচু মানে রোজভ্যালির টাকা। ব্যভিচারী মিনিস্টার দানবের সরকার, মানে মিস্টার ব্যভিচারী মিস্টার দানবের সরকার, 60 জনের মৃত্যু হয়েছে। মমতা ব্যানার্জি হচ্ছে স্বৈরাচারী শাসক। মমতা ব্যানার্জি হচ্ছে বাংলাদেশের হাসিনার মতো শাসক। মমতা ব্যানার্জির আগামী দিন পরিস্থিতি, হাসিনা হেলিকপ্টারে করে পালাতে পেরেছিল রাষ্ট্রের সহায়তা নিয়ে। মমতা ব্যানার্জি রাষ্ট্রের সহায়তাও পাবে না, হেলিকপ্টারও মানে পালাতে পারবে না। ওই বুড়িগঙ্গায় পার হতে গিয়েই মমতা ব্যানার্জি রাজনৈতিক যবনিকা শেষ হয়ে যাবে। তা বলছি মুখ্যমন্ত্রী বলছেন জ্ঞানেশ কুমার জানেন না, বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। মমতা ব্যানার্জি নিজেই ভ্যানিশ হয়ে গেছে। বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভ্যানিশ করে দেবে। মমতা ব্যানার্জি সম্পর্কে যত কম বলবেন ততই মমতা ব্যানার্জির প্রশংসা কম করা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ভাষাবিদ, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাষ্ট্রবিদ, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাহিত্যিক, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নাট্যকার, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অভিনেত্রী, একদিকে মহানায়িকা, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গায়িকা। ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাপ্পি লাহিড়ী মানে সঙ্গীত জগতের কিংবদন্তি গায়ক ছিলেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীও মৃত্যুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে সুর দিতে চেয়েছিল। ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ভাষার পারদর্শী। মমতা বন্দ্যোপাধ্যায় চাইনিজ ভাষা জানে, চুংচাং চিং। মমতা ব্যানার্জি ভিয়েতনাম ভাষা জানে, ভু ভা পু। মমতা ব্যানার্জি বাংলাদেশি ভাষা জানে, কইসো খাইসো মরসো। মমতা বন্দ্যোপাধ্যায় কত রকম ভাষা জানে আপনি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সহজ সরল মুখ্যমন্ত্রী জানবেন না, ভাববেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বগুণে গুণান্বিত মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতত্ত্বের জন্য মমতা ব্যানার্জিকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ বলছি, মুখ্যমন্ত্রী তো বলছেন ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবিকতা। ধর্ম মানে মনে করেন আমি মনে করি ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতার ফেরিওয়ালা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে, দুপুরবেলা ভোরপেটটা মাছের ভাত খেয়ে ফিরাদ হাকিম ববির সাথে তিনি কেন চলে গেলেন পাক সার্কাস ময়দানে মুসলমানদের ধর্মকে অপমান করার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় সারা মাস রোজা রাখলেন না। আমরা নিরলস যে নির্জল উপোস করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা থুতু অবধি পর্যন্ত গিলতে পারি না, জল অবধি খেতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা মাস খেলেন
কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের ময়দানে গিয়ে ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয় করতে গেলেন এবং সেখানে বিজেপির বিরুদ্ধে কথা বলতে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুসলমানদের অপমান করেছেন এবং এখনও করছেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ নিয়ে মিথ্যাচার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা ওয়াকআপ সম্পত্তি দখল করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 54,000 ওয়াকআপ সম্পত্তি ট্রাইব্যুনালে চলে গেল। একমাত্র এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সাথে ওয়াকআপ নিয়ে প্রতারণা করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পশ্চিমবাংলায় কোনো আন্দোলন হবে না, আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ সম্পত্তি ট্রাইব্যুনালে পাঠিয়ে মুসলমানদের বিপদের দিকে ঠেলে দিয়েছে, মুসলমানদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু উনি তো বলছেন ওয়াকফের জমি কেউ নিতে পারবে না। ওনার ক্ষমতা আছে নাকি? দেশে একটা আইন আছে, একটা দেশের শাসন ব্যবস্থা আছে, আইন সকলের জন্য সমান। মমতা ব্যানার্জি এখনও মিথ্যাচার করছেন, এখনও মুসলমানদের ভুল বোঝাচ্ছেন। উনি হোম মিনিস্টারের পদত্যাগের দাবি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন নেই ভাই, গুনে গুনে 4টে মাস অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এপাং ওপাং ঝপাং হয়ে গেছে। হোম মিনিস্টার তো দূর কি বাত, দূর কি বাত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বৈরাচারী শাসক। মমতা ব্যানার্জির শাসনতন্ত্রে ভারতীয় জনতা পার্টির 500-র উপরে কর্মী খুন হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিম জংয়ের সরকার চালাচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় লেডি হিটলার। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারী শাসক। হ্যাঁ, বলছি উনি তো বলছেন যে বিজেপি যাকে ইচ্ছা অ্যারেস্ট করছে, কিন্তু বিজেপির চোর ডাকাতদের অ্যারেস্ট করছে না। ওদের মমতা ব্যানার্জির দলে কোন চোরটা নেবেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভ্যারাইটিস চোর আছে। 150 কেজি চোর পাবেন, 100 কেজি চোর পাবেন, 60 কেজি চোর পাবেন, 65 কেজি চোর পাবেন। কাঞ্চন মল্লিকের মনা হলে সেখানেও আপনি বিধানসভা থেকে 5 লক্ষ টাকা বিল তৈরি করে সেখান থেকেও টাকা চুরি করে। কাঞ্চন মল্লিকের বউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেবে। ভাই, পশ্চিমবাংলার অবস্থা হচ্ছে যত চুরি করবে তত তার গ্রেড বাড়বে, তার লেভেল বাড়বে। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই হচ্ছে সর্বভুক প্রাণী। তৃণমূলের হচ্ছে মাথা থেকে পা অবধি কালীঘাট, কালীঘাট থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, গোটা পশ্চিমবাংলায় তৃণমূল মানেই চোর। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন তৃণমূলের সবাই চোর আর তোমরা সবাই সাধু। মমতা ব্যানার্জি নিজেই চোর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চোর। মমতা ব্যানার্জি চোর, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। মমতা ব্যানার্জির ভাইপো চোর, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। কে চুরি জেলে যায়নি? এই 3.5 বছর জেল খাটা আসামি, তার নাম ছিনাল ঘোষ। সে 3.5 বছর জেল খেটে এসছে। 150 কেজি কুমড়ো পটাশ হাঁটুর বয়সী বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা, সেও জেল খেটে এসছে। কে জেল খাটেনি? অনুব্রত মণ্ডল, সেও জেল কেটে এসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেও জেল কেটে এসছে। একজন মারা গেছে, সিনেমা জগতের স্বনামধন্য ছিলেন তাপস পাল। আমি কৃষ্ণনগরের মাল, আমার নাম তাপস পাল, সেও জেল খেটে এসছে। ভাই, কে জেল খাটেনি? মানিক ভট্টাচার্য জেল কাটছে, কুন্তল ঘোষ জেল কাটছে। জেল খাটেনি কে বলুন তো আপনি? জেল খাটেনি কে? কালীঘাটের কাকু জেল কাটছে। কাকু কাকু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জেল কাটছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অন্যতম ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটছে। বলছি মুখ্যমন্ত্রী বলছেন বিএলএদের সমস্ত জায়গায় ক্যাম্প করে বসতে হবে, পিকনিক টিকনিক নয়। যাদের যাদের ডকুমেন্টস নেই, ডোমিসিয়াল নেই, সেগুলো তৈরি করে দেওয়া আপনাদের দায়িত্ব। ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আছে নাকি? হ্যাঁ, এটা ভুলভাল মিথ্যা কথা বলছেন। শুনুন, যে মৃত ভোটাররা প্রত্যেক বছর আমাদের আত্মার শান্তি দেওয়ার জন্য শ্মশান বা কবর থেকে ভোট দিতে আসতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ভোট দিতে আসবেন না। নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে, আমরা আর সেই মৃত ব্যক্তিদের প্রত্যেক বছরে ভোটের সময় দেখতে পাবো না, বা তারা লাইনে এসে দাঁড়াবে না। মমতা ব্যানার্জি আত্মার মায়া ভুলতে পারছেন না, তাই আত্মাদের নিয়ে মমতা ব্যানার্জি টানাটানি করছে। ব্রাত্য বসুর বাবাও শ্মশান থেকে এসে ভোট দিতে আসবে না। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির 2026-এ বিসর্জন হচ্ছে এবং বিসর্জনের পালা শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ বিসর্জন দেবে। উনি সরাসরি সমাজ মাধ্যমে এসে বলছেন যে বিএলএদেরকে সমস্ত ডকুমেন্টস তৈরি করে দিতে হবে, এটা আপনাদের দায়িত্ব। মমতা ব্যানার্জি কখন কি বলছে ভাই, মাথা কাজ করছে না। বয়সের ভারসাম্যতে না ইচ্ছা করে বলছেন, আমরা বুঝতে পারছি না। বিশ্বাস করুন, মমতা ব্যানার্জি কী বলছে আমরা বুঝতে পারছি না।
মুখ্যমন্ত্রী বলছেন না পাড়ার রকের কোনো মোস্তান বলছেন না কলতলার কোনো ভদ্রমহিলা ঝগড়ার ছলে বলছেন, আমরা বুঝতেই পারছি না। এ তো কলতলায় কথা হয় এই সমস্ত কথাবার্তা। পাড়ার 5টা ভদ্রমহিলা এক জায়গায় জড়ো হলে হাঁড়ি বটি এ নিয়ে মানে আসবাবপত্র নিয়ে ঝামেলা হয়, বাসনপত্র নিয়ে ঝামেলা হয়। তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির কথায় কারোর কোনো বিশ্বাস ভরসা নেই। মমতা ব্যানার্জি সেদিন গুজার গিয়া। তাই বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যে তার যে উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালী ঘরে ঘরে পৌঁছে দেবেন চোরের মুখ্যমন্ত্রী পাঁচালী, লোকেরা। চোরের পাঁচালী। এখন সেদিন দেখছিলাম বিভিন্ন বাড়িতে কুকুর পুষলে যেমন বিভিন্ন দেওয়ালে বা গেটে লেখা থাকে না, কলিং বেল টেপার আগে কুকুর হইতে সাবধান। বাংলার মানুষ এখন আগামী দিন দেওয়ালে লিখে রাখবে তৃণমূল হইতে সাবধান। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই সর্বভূক প্রাণী, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে টেট চোর, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে ছাগল চোর, তৃণমূল মানে মুরগি চোর, তৃণমূল মানে জমি চোর, তৃণমূল মানে সব কিছুতে চুরি করে, তৃণমূল মানে পায়খানা চোর।